মাছের অংশটা তো শুটকি দিয়েছি, বাকি মাথাগুলো কি করলাম সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেদিন যে মাছগুলো এনেছিল তার থেকে কিছু মাছ, তার মধ্যে পুঁটি মাছ আর টাকি মাছগুলো তো আমি সেদিনই শুটকি দিয়েছিলাম। শুটকি তো দিয়ে রেখেছি, কিন্তু টাকি মাছগুলো তো একটু বড় হয়, একটু মাংস বেশি থাকে, এটা শোকাতেও বেশি সময় লাগে, যার জন্য সেদিন তো আমি অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। মাছগুলো আর একটা সুতায় গাঁথা হয়নি, মানে সুতার মধ্যে গেঁথে যদি ঝুলিয়ে দেওয়া হয় খুব সুন্দরভাবে রোদে শুকিয়ে যায়। তো সেদিন তো এই কাজগুলো আমি করতে পারিনি। আর আজকে সকালে আবার রোদ্রে দিব। তো সকাল সকাল এই তো ঘুম থেকে উঠেছি, উঠে মাছগুলো গেঁথে দিচ্ছি। আর আমি প্রতিদিন মাছগুলো রোদ্রে তো দেই ছাদের উপরে, রোদ থেকে এনে বাসার মধ্যে কিন্তু এগুলো রাখতে পারি না, কারণ মাছগুলো থেকে একটু দুর্গন্ধ বের হয়। যতদিন পর্যন্ত না শুকাবে ততদিন পর্যন্ত এই গন্ধটা থাকবে। তো দেখা যায় রোদ্রে দিয়েই আবার বেলকনিতে এনে দেই। বেলকনিতে যদি দরজা বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু এই মাছের দুর্গন্ধটা থাকবে না। অনেকে আছেন শুটকি মাছের এই গন্ধটা পছন্দ করেন না, নিতে পারেন না, যার জন্য খানও না, পছন্দও করেন না। আপনারা তো জানেনই আমি আগে কিন্তু কখনোই নিজে শুটকি মাছ তৈরি করিনি, এই প্রথম নড়াইলে এসে দুইবার, আগেও একবার টাকি মাছ শুটকি দিয়েছি, আর এই তো আর একবার টাকি মাছ আর পুঁটি মাছ শুটকি দেওয়া হলো। আপনারা কি করেন আমি জানি না, টাকি মাছের মাথাগুলো শুটকি দেন কিনা, কিন্তু আমাদের যেটা করে দুই ফালি করার পরে মাথার অংশ তো আলাদা করে ফেলে। আর আজকে টাকি মাছের মাথা দিয়ে অসম্ভব মজার একটা চচ্চড়ি রান্না করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, এরপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজের কথা আর কি বলবো, এত পরিমাণের দাম, যেটা একদম হাতের নাগালের বাহিরে। তারপরেও আমরা একটু কম করে খেলেই কিন্তু 2-1 সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম অনেকটা কমে যাবে। তো এর মধ্যে এই তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি একটু রসুন বাটা আর জিরে বাটা দিয়েছি। এরপরে মশলা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে এই যে টাকি মাছের মাথাগুলো দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে এগুলোকে আমি কষিয়ে নিব। পেঁয়াজ একেবারে খাবো না বললেই তো হয় না, না খেয়েও পারা যায় না, তো কিছুটা তো খেতে হবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটু কমিয়ে খেতে পারি, এর বাহিরে আর আমাদের কোনো ওয়ে নাই। পেঁয়াজ ছাড়াও কিন্তু সব রান্নাই হবে এমন না যে পেঁয়াজ ছাড়া কিছু রান্না করা সম্ভব না। মাছের মাথাগুলো ভালো করে কষিয়ে এর মধ্যে এই যে সিম, তারপরে কিছুটা ফুলকপি, এগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেই সবজিগুলো দিয়ে আবার কিছু সময় আমি একটু কষিয়ে নিব। কষানো হয়ে যাওয়ার পরে কিছুটা পানি দিয়ে ঢেকে রাখবো। আস্তে আস্তে কিন্তু একদম নরম হয়ে যাবে যখন মাথার, তারপরে মানে টাকি মাছের মাথাগুলো আর সবজিগুলো এইভাবে নরম হয়ে আসবে, তখন কিন্তু এটা একদম নামিয়ে নিব। উপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। সেদিন তো অনেকগুলো মাছ এনেছে, তো এগুলো আমাকে এক এক দিন এক এক রকমভাবে রান্না করে খেতে হবে। হয়তো আপনাদের মনে হতে পারে আপু এভাবে না রান্না করে এভাবে রান্না করলে হয়তো ভালো হতো। আমি আসলে মোটামুটি সবভাবেই চেষ্টা করি রান্না করার জন্য, কখনো সবজি দিয়ে, কখনো ভুনা করার জন্য। আজকের পুঁটি মাছগুলো অনেক বড় বড়, তো ভাবলাম কিছু পুঁটি মাছ ভাজি। এই পুঁটি মাছগুলো কিন্তু আমার শাশুড়ি মা কেটে দিয়েছেন, সেও যেদিন অনেকগুলো মাছ এনেছে সেও আমাকে অনেক হেল্প করেছে মাছ কাটতে। আসলে এতগুলো মাছ একা একা কাটা কিন্তু সম্ভব ছিল না। আপনারা অনেকে বলেছেন যে আপু তুমি এতগুলো মাছ কী করে কাটলে, আসলে আমি একা কাটিনি, মাও কেটেছেন, তবে মা না থাকলে অনেক কষ্ট হয়ে যেত, মাছগুলো আমাকে একাই কাটতে হতো। বড় বড় পুঁটি মাছগুলো তো ভেজে তুলে রেখেছি, আর এখন তেলের মধ্যে পেঁয়াজ একটু লালচে করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি, পেঁয়াজের সঙ্গেই কিন্তু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। মশলাগুলো দিয়ে দিব, তো এখানে আমি দিয়ে দিলাম সেই টমেটো আর পেঁয়াজের মধ্যে কিছুটা পেঁয়াজ, জিরে আর রসুন একসঙ্গে ব্লেন্ড করা 1 টেবিল চামচের মতন, কিছুটা দিয়ে দিলাম হলুদ, তারপরে শুকনা মরিচ পাউডার। ভালো করে মশলা কষিয়ে এখন কই মাছ ভুনা করব। টমেটো দিয়ে কই মাছ ভুনা অনেক মজার হয়। আপনারা এভাবে খান কিনা বা কিভাবে খেতে পছন্দ করেন জানাতে পারেন। কিন্তু অনেক সময় হয় কি, অন্যের রান্না দেখে কিন্তু মনে হয় আমাদের যে এভাবে না, এভাবে রান্না করলে ভালো হতো, হয়তো ভালো হতো, কিন্তু আমি যেহেতু রান্না করি তো সবভাবেই করার জন্য চেষ্টা করি। এগুলো যেহেতু দেশি কই, আর দেশি কই পানির নিচে অনেক দিন থাকে, যার জন্য গায়ের অংশটা দেখতে অনেক বেশি কালো মনে হয়। তো আপনাদের কিন্তু মনে হতে পারে যে মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়নি, আসলে ব্যাপারটা ওরকম না। দেশি মাছ পানির নিচে বেশি দিন থাকার কারণে উপরের অংশটা বেশি পরিমাণে কালো থাকে, যেটা আসলে ধুয়েও পরিষ্কার করা সম্ভব হয় না।
আমি মাছগুলো কষিয়ে নেওয়ার পরে উপর দিয়ে কিছু পেঁয়াজ কলি দিয়ে বেশ কিছু সময় কষিয়ে এই তো সিদ্ধ হওয়ার জন্য বা একবারে কিছুটা ঝোল ঝোল রাখবো, অতটাও না মাখো মাখো ঠিক। শীতের দিন তো যতটা মনে করব যে ঝোল রয়েছে সেটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও বেশি কমে যাবে। পুঁটি মাছগুলো তো আমি ভেজে তুলে রেখেছিলাম, আর এরপরে কই মাছ রান্না করেছি। এখন হচ্ছে পুঁটি মাছগুলোতে মশলা দিয়ে দিব। এইভাবে গরম ভাতে পুঁটি মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। প্লেটের পর প্লেট ভাত শেষ হয়ে যাবে, তবুও কিন্তু মনে হবে না যে এখন পেটটা ভরে গেছে আর খাওয়া হবে না। পুঁটি মাছ দিয়ে খেতে গেলে এরকমই মনে হয়। রান্নাবান্না তো হলো, এখন হচ্ছে খাওয়ার সময়। এত কষ্ট করে রান্নাবান্না করলাম, সবাইকে নিয়ে খেতে বসে গেছি। খাবারগুলো খেতে আশা করি ভালোই লাগবে। তো ছেলেটা আমার মাছ দেখে বলতেছে যে মাম্মাম তুমি আমাকে খাইয়ে দাও। তো ছেলের কথা, ছেলেকে তো মাছ খাওয়াতে হবে। আর আজকের মাছ সেগুলোতে বিশেষ করে কই মাছে একটু কাঁটা থাকে, পুঁটি মাছেও কিন্তু ছোট কাঁটা, তবে বেছে দিলে খেতে পারবে। তো আমি বাবাইটার জন্য একটা প্লেটের মধ্যে সব বেড়ে তারপরে নিয়ে যাব। আর ছোট মাছের মধ্যে হচ্ছে টাকি মাছের মাথা দিয়ে যে চচ্চড়িটা রান্না করেছি, এত বেশি মজার হয়েছে খেতে। আমাদের একটু মাছ খাওয়া হয় বেশি বলে বাবাইটা আগের থেকে অনেকটাই মাছ খাওয়া শিখেছে, তবে এখনও ভালো করে মাছের কাঁটাগুলো বাছা শেখেনি, হয়তো আস্তে আস্তে বড় হলে শিখবে। তো যখন ছোট মাছ হয়, ছোট মাছের কাঁটা হয়, তখন আমাকে একটু তাকে বেছে খাইয়ে দিতে হবে। এই ব্যাপারটার জন্য তাকে মাঝে মধ্যে দেখা যায় আমি একটু বকাও দেই যে তুমি এরকম কেন করো, হাত দিয়ে খাওয়া শেখো। তখন দেখা যায় নিজেরও খারাপ লাগে বা ভয় করে যে এত ছোট মাছের কাঁটা যদি গলায় বেজে যায়, তখন দেখা যায় নিজেই খাইয়ে দেই। একটা ব্যাপার শেয়ার করি আপনাদের সঙ্গে, শীতের দিন বিশেষ করে মুড়ি মাখা একটু ঝাল ঝাল করে খেতে আমার এত বেশি ভালো লাগে। তো আমি দেখা যায় সময় পেলেই খাবারটা করি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।